আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলেছি ফার্স্ট ইউনিট টেস্টে জিওগ্রাফি সেশন নিয়ে। আগের দিন তোমরা হিস্ট্রি সেশন দেখে নিয়েছো, তো তোমাদের হিস্ট্রিতে কয়েকটা কথাও বলেছিলাম কীভাবে পড়বে তোমরা। তো আজকে ভূগোল নিয়ে কথা বলছি। ভূগোলে দেখো আমি যে কয়েকটা কোয়েশ্চেন এনেছি, তোমাদের মনে হতে পারে অনেক কোয়েশ্চেন আছে এখানে সত্যি বলছি অনেক কোয়েশ্চেন আছে। তো আমি তোমাদের বলে দেবো কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না, কিন্তু এই সবকটা যদি পড়ে যাও তোমরাই ফুল মার্কস ইজিলি পেয়ে যাবে, আনকমন একটাও পাবে না। এখানে শুধু আমি এমসিকিউ আর 1 মার্কের সাজেশন দিচ্ছি না, বড় কোয়েশ্চেন পড়লে এমনি 1 মার্ক হয়ে যাবে, আর কিছু এক্সট্রা 1 মার্ক তোমরা বইয়ে রিডিং দিবে পেরে যাবে। আমি এখানে শুধু 2 মার্ক 3 মার্ক 5 মার্ক এই 4টে পার্টের আমি সাজেশন দিচ্ছি। 100% কমন পাবো এটা আমি বলে দিচ্ছি, কারণ এখানে সব কোয়েশ্চেনই আছে। আর তোমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে সেগুলো বলে দেবো, আর এর বাইরে কোয়েশ্চেন আসার চান্স নেই। ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু মনে হয় না আসবে। ফার্স্টে দেখো তোমাদের 5 মার্কের সাজেশন ফার্স্ট চ্যাপ্টার থেকে 5 মার্কের সাজেশন। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, দেখতে পাচ্ছ, নদীর বিভিন্ন গতির সম্পর্কে পরিচয় দাও। এই কোয়েশ্চেনটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, খুব বেশি আসে না, কিন্তু যদি চলে আসে, যেমন আমাদের উচ্চগতি, পার্বত্যগতি বা উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, 3টে গতি সম্পর্কে বলতে হবে। কোন গতিতে বেগ বেশি থাকে, কোনটা বহন বেশি হয়, সব দিতে হবে। লাস্টে এক্সাম্পল দিয়ে দেবে, গঙ্গা নদী এক্সাম্পল হিসেবে দিয়ে দেবে। ওকে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপে সচিত্র বর্ণনা, এটা 2023 এসছে, তারপর থেকে আসেনি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কুলেও আসতে পারে। ওকে, মধ্য নিম্নগতির সমভূমি প্রবাহে মানে মধ্যগতিতে, তো এটা খুব বেশি আসে না। নিম্নগতিতে এটা কিন্তু খুব বেশি আসে না। এই দুটো কোয়েশ্চেন খুব বেশি আসে না, কিন্তু আসে না এরকমও নয়। যে ফার্স্ট কোয়েশ্চেনটা যেমন বেশি আসে না বলে দিলাম তোমাদের, না পড়লেও চলবে, কিন্তু এই দুটো কোয়েশ্চেন পড়ে যাবে, চলে আসতে পারে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, গ্রাবরেখা, ডামলেন, এগুলো দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কোয়েশ্চেন। হিমবাহ জলধারা মিলিত কার্য, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক মাধ্যমিকে এসছে এটা, 22 না 18-তে এসেছিলো একবার। আর বায়ু ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাদ দেওয়া চলবে না। বায়ু সঞ্চয় কার্য তোমরা চাইলে বাদ দিতে পারো, কিন্তু চলে এলে আমাকে বলবে না। বায়ু জলধারা মিলিত কার্য, এটা তোমরা বাদ দিতে পারো, কিন্তু এখান থেকে শর্ট কোয়েশ্চেন আছে, ওগুলো বাদ দিলে চলবে না। এবার দেখো নিচে নামাই, যদি 2 মার্ক 3 মার্কে আসো, বহির্জাত প্রক্রিয়া কী, এটা ভালো করে পড়বে। 2 মার্ক 3 মার্ক না, একটাও বাদ দেবে না। বড় কোয়েশ্চেন বাদ দিলে দিতে পারো, কিন্তু এটা একদম বাদ দেবে না, সব পড়তে হবে এখানে। তাও আমি কয়েকটা বলে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট, না পড়লেও চলবে যেগুলো, সেটা বলে দিচ্ছি। ইম্পর্টেন্ট তো সব কটাই। এখানে নুনার ট্যাক্সটা না পড়লেও চলবে, প্যাটার্ন ও স্টেরয়েড না পড়লেও চলবে, ষষ্ঠ ঘাতের সূত্র না পড়লেও চলবে, নদী অববাহিকা না পড়লেও চলবে, ক্যাটারেক্ট কাস্কেট না পড়লেও চলবে। কিন্তু এগুলো যেগুলো না পড়লে চলবে বলছি, এগুলো কিন্তু 1 মার্কের কোয়েশ্চেনে আছে, কিন্তু 2 মার্ক 3 মার্ক অতটা আসে না। নদীবক্ষে চর, এটা মানে 23-এ এসেছিলো, এটা না পড়লেও চলবে। ভেন্টিফ্যাক্ট একবারও আসেনি, এটা না পড়লেও চলবে। এখান থেকে ধৃয়ান, এটা কিন্তু রাজস্থানের মরুভূমিতে ধৃয়ান দেখা যায়, এটা কিন্তু 1 মার্কের জন্য ভালো করবে। বা এই লাস্ট 3টে না পড়লেও চলবে, যেগুলো ঠিক মার্ক বললাম সেগুলো না পড়লেও চলবে, আর বাকিগুলো তোমাদের পড়তেই হবে। ওকে, সহজ 5 মার্কের কোয়েশ্চেন রেডি করলে এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন রেডি হয়ে যাবে, আর এক্সট্রা কিছু কোয়েশ্চেন আছে সেগুলো ভালো করে বই দেখে দেখে পড়বে। ওকে, যেগুলো বাদ দিলাম ওগুলো কিন্তু 1 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো 2 আর 3-তে আসে। কোনটা আসবে আমি বলতে পারছি না, কারণ দুটো মিলিয়েই আসে জিওগ্রাফিতে, এরকম বলা যায় না 3-এ আসছে বলে যে 2-এ আসবে না, কিন্তু 2-এর কোয়েশ্চেন 3-এ দেয় না সচরাচর, 3-এর কোয়েশ্চেন 2-এ দিতে পারে। ওকে, মাধ্যমিকের আসতেও দেখা গেছে। নেক্সট পেজে যাচ্ছি, নেক্সট পেজে বলছে যে 5th চ্যাপ্টার, এটা কি লেখা হয়ে গেছে 5th, এটা 5th হবে, মানে ভারতের কথা বলছি আমি। তোমাদের যেহেতু সিলেবাসে ফার্স্ট চ্যাপ্টারে ভারতের ফার্স্ট পার্ট আছে, আঞ্চলিক ভূগোল আছে। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে কোয়েশ্চেনটা দিয়েছি, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। এই কোয়েশ্চেনটা কিন্তু মাধ্যমিকেও আসেনি, কিন্তু এটা আসতে পারে, মাধ্যমিকে আসে না সচরাচর কোয়েশ্চেনটা, কিন্তু স্কুলের কোয়েশ্চেনে ফার্স্ট সামেটিভে এটা কিন্তু প্রচুর দেয়। ঠিক আছে, যেহেতু ফার্স্ট সামেটিভে কোয়েশ্চেন কম থাকে, মানে অর্ধেক সিলেবাসে পরীক্ষা হয়, তাই জন্য এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট ফার্স্ট সামেটিভের জন্য, ভালো করে পড়বে। পশ্চিম উপকূলীয় সমভূমি, পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য, এটা কিন্তু 3 মার্কের কোয়েশ্চেনও আসে। জলসেচের পদ্ধতি মাধ্যমিকে এসছে, কিন্তু আগের সিলেবাসে এসছে এটা। জলবায়ু বৈশিষ্ট্য একবারও আসেনি, পড়বে কিন্তু এগুলো কিন্তু সামেটিভ এক্সামে মানে ফার্স্ট ইউনিট টেস্টে আসে। জলবায়ু নিয়ন্ত্রক, এটাও ইম্পর্টেন্ট স্কুলের কোয়েশ্চেনের জন্য, মানে স্কুলে যে টাইপের কোয়েশ্চেন হয় ফার্স্ট ইউনিট টেস্টের কথা বলছি আমি, সেখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসে, কিন্তু মাধ্যমিকে আসে না সচরাচর।
মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাদ দেবে না, কোনোভাবেই বাদ দেবে না, এটা আসে। ফার্স্ট যে এইখানে 6-7টা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনও কিন্তু বাদ দেবে না। স্কুলের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, মাধ্যমিকে তোমরা চাইলে বাদ দিতে পারো, কিন্তু স্কুলের কোয়েশ্চেনে বাদ দেবে না। এখানে দেখতে পাচ্ছ কাশ্মীর উপত্যকা, এটা আসে না, মাধ্যমিকেও আসেনি একবারও কাশ্মীর উপত্যকা, কিন্তু সিলেবাসে আছে, আসতেই পারে। দুন কাকে বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কচ্ছেরন ইম্পর্টেন্ট, খাদার ভাঙ্গর ইম্পর্টেন্ট, মরুস্থলী ইম্পর্টেন্ট, ডেকান ট্রাইব ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। এখানে কোনটা ইম্পর্টেন্ট নয় একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে চিল্কা না পড়লেও চলবে তোমাদের, বর্দি ছোলা না পড়লেও চলবে, আর এখানে সবই পড়তে হবে। আর এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এটা, এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা, এই যেগুলো 9, 11, 12, 13, এই 4টে কোয়েশ্চেন না ভালো করে পড়ে রাখো, প্রচুর আসে। এই 14, 9 থেকে 14, এই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু ভালো করে পড়ে যাও, এটা প্রচুর আসে। তবে এখান থেকে পশ্চিমী ঝঞ্ঝা ভালো করে পড়বে, মৌসুমী বিস্ফোরণ ভালো করে পড়বে, কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো, ভারতে কোথায় কোথায় কীরকম উদ্ভিদ দেখা যায়। এটা কোনো কোয়েশ্চেন নয়, ঠিক আছে, এটা কোনো কোয়েশ্চেন নয়, আমি জাস্ট এটা লিখে রেখেছি তোমাদের বলবো বলে। যে এমসিকিউ আছে, কোথায় কী মৃত্তিকা দেখা যায়, বলে দিল তোমার বাড়ি হয়তো পূর্ব হিমালয়ে অবস্থিত, তোমার বাড়ি, তোমার ওখানে কী ধরনের উদ্ভিদ দেখা যায়, বা সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে। তাই জন্য আমি এই কোয়েশ্চেনটা রেখেছি এখানে, কোথায় কীরকম উদ্ভিদ দেখা যায় ভালো করে পড়ে রাখবে, এমসিকিউ 1 মার্কের জন্য আসে। তো আমি পুরো তোমাদের বলে দিলাম এটা কী করে করতে হবে তোমাদের, শুধু সাজেশন পড়লেও হবে না, সাজেশন কিন্তু বুদ্ধি দিয়ে পড়তে হবে। ওকে, যেন কয়েকটা কোয়েশ্চেন পড়ে অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিতে পারো। ওকে, তো আর কোনো কোয়েশ্চেন নেই আমার কাছে এখন। ওকে, এই কয়েকটাই আছে, তো হয়ে গেল তাহলে আমাদের, আর কোনো কোয়েশ্চেন নেই আমার কাছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই কয়েকটা কোয়েশ্চেন দিলাম, কয়েকটা না অনেকগুলি কোয়েশ্চেন আছে, করতে টাইম লাগবে তোমাদের জানি, কিন্তু এই কোয়েশ্চেনগুলো রেডি না করে যাবে না পরীক্ষা দিতে, তাহলে কিন্তু ফেঁসে যাবে। এই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু অন্তত পড়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আই থিঙ্ক আমি অন্য সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো। তো বাই বাই।